বাংলাদেশকে চাপে রাখার কৌশল, কড়া বার্তা দেওয়ার কৌশল আর কবে নেবে ভারত? সব থেকে কড়া পদক্ষেপ নেবে এবং বাংলাদেশকে টুটি চিপে ধরতে বাধ্য করবে। ভারতের চোখ রাঙানির দিন শেষ, এবার চোখে চোখ রেখে জবাব দিচ্ছে নয়া বাংলাদেশ। বাংলাদেশের মুখ থেকে গোলামির শব্দ শুনে অভ্যস্ত হয়ে যাওয়া ভারতীয়দের সামনে হঠাৎ বদলে যাওয়া ছাত্র জনতার নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ ভারতের গোলামি মুক্ত, ভারতের আধিপত্য মুক্ত, যা মেনে নিতে পারছে না কলকাতার দাদারা। বাংলাদেশ বিরোধী একের পর এক ষড়যন্ত্র করেও ছাত্র জনতার নতুন সরকারকে উৎখাতে ব্যর্থ হওয়া ভারত সরকার এখন বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়। কলকাতার দাদারা ভেবেছিল ইসকন কাণ্ডের অজুহাত দেখিয়ে নরেন্দ্র মোদীর ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন বাংলাদেশের টুটি চেপে ধরবে, কিন্তু ভারত সরকার এমনটা না করে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখার কথা বলছে। পশ্চিমবাংলার দাদারা বাংলাদেশকে চারদিক দিয়ে ঘিরে ফেলার দাবি করলেও নরেন্দ্র মোদী এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বন্ধুত্ব করতে চায়। বাংলাদেশের কাছে ভারতের এই পরাজয় মেনে নিতে পারছে না পশ্চিমবাংলার মিডিয়া। শুরু করেছে মায়াকান্না। কি বলছে তারা, আসুন তা দেখি। কবে আমাদের দেশ সরব হবে, কবে আমাদের দেশ একটা কড়া পদক্ষেপ নেবে, একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবে যা দেখে থরথর করে কাঁপবে প্রতিবেশী দেশের অপদার্থ, শয়তান, রক্তপিশাচ প্রশাসক। বাংলাদেশকে চাপে রাখার কৌশল, কড়া বার্তা দেওয়ার কৌশল আর কবে নেবে ভারত? ভারত সরকারের কাছে চোখে চোখ রেখে প্রশ্ন আজ সোজাসুজি। অনেকগুলো রাস্তা হতে পারত। আমরা আশা করেছিলাম হয়তো দেখব যে ভারত সরকার রপ্তানি বন্ধ করে দিল। বাংলাদেশে এখনো পর্যন্ত যে অবস্থায় রয়েছে তাতে ভারতের সাহায্য ছাড়া একটা পদক্ষেপ বাংলাদেশ নিতে পারবে না, শ্বাসটুকু হয়তো নিতে পারবে না। এখনো পর্যন্ত বন্ধ হয়েছে। গম রপ্তানি করা বন্ধ করে দিতে পারতো, চাল রপ্তানি করা বন্ধ করে দিতে পারতো, হয়েছে কোনো কড়া পদক্ষেপ। চিনি, বাংলাদেশ চিনি পর্যন্ত যোগান দিতে পারে না ভারত যদি বন্ধ করে দেয়। চিনি রপ্তানি বন্ধ হয়েছে। শস্য, মশলা, আনাজ, লঙ্কা সমস্ত আজকের দিনে ভারত থেকে যাচ্ছে বাংলাদেশ। কেন? কিসের জন্য? কোন রকমের কড়া পদক্ষেপ কেন ঘেরা হচ্ছে না বাংলাদেশকে? ভারত কবে কড়া পদক্ষেপ নেবে? আলু পর্যন্ত এখনো ভারত থেকে বাংলাদেশে যায়, তবে সেখানে বাজার দরে আলু পাওয়া যায়, বাজার দরে আলুর দাম কমে এবং আলু মানুষ খেতে পায়। বিদ্যুৎ পর্যন্ত এখান থেকে। কেন সীমান্তে আরো সেনা মোতায়েন করা হয়নি যাতে থরথর করে কাঁপি ইউনূস সরকার? এতদিনে পৃথিবীর অন্য কোনো প্রান্ত হলে, রাশিয়া হলে কি পদক্ষেপ নিতে পারত? আর কত হিন্দু শূন্য হলে সব থেকে কড়া পদক্ষেপ নেবে ভারত, সব থেকে কড়া পদক্ষেপ নিতে বাধ্য করবে, কড়া পদক্ষেপ নেবে এবং বাংলাদেশকে টুটি চিপে ধরতে বাধ্য করবে। কবে কূটনৈতিক ছক তৈরি হবে? কবে চারদিক থেকে বাংলাদেশকে ঘেরা হবে? পশ্চিমবাংলার মিডিয়া এতদিন জেনে এসেছে বাংলাদেশ তাদের এঁটো খেয়ে টিকে আছে। ভারতের সাহায্য সহযোগিতা ছাড়া বাংলাদেশ একদিনও টিকতে পারবে না। বাস্তবতা হচ্ছে বাংলাদেশকে দুশ্মন বানিয়ে ভারত শান্তিতে থাকতে পারবে না। বাংলাদেশে পণ্য রপ্তানির উপর ভারতের মহারাষ্ট্রের কৃষকরা নির্ভর করে। চাল, ডাল, পেঁয়াজ, রসুন এবং চিনি ভারত রপ্তানি বন্ধ করে দিলেও নতুন বাংলাদেশের একটা চুলও বাঁকা হবে না। পাকিস্তান ভারতের থেকেও সস্তায় ভোগ্যপণ্য রপ্তানি করতে প্রস্তুত। বাংলাদেশকে ভারত 1971 সালের মতো আরও একবার সেনাবাহিনী পাঠিয়ে দখল করে ফেলবে, এমন দিবাস্বপ্ন দাদারা দেখলেও ভারত সরকার জানে এটা অসম্ভব। 1971 সালের বাংলাদেশ এবং 2024 সালের বাংলাদেশের মাঝে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ভারত জানে বাংলাদেশকে যদি তারা টুটি চেপে ধরার চেষ্টা করে তাহলে বাংলাদেশও ভারতের গলা টিপে ধরবে। চিকেন নেক ভারতের মানচিত্রে থাকবে না। এই সব কিছু উপলব্ধি করে নরেন্দ্র মোদীর সরকার ষড়যন্ত্র ছেড়ে পরাজয় মেনে নিয়ে ভালো সম্পর্ক করতে চাইছে নতুন বাংলাদেশের সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের ডাকে সাড়া দেননি। ভারতের সাথে বন্ধুত্ব করার ভুল নতুন বাংলাদেশ করবে না। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।